गुड मर्निंग राधे राधे बंधुरा। तो आज के होच्छे रविवार और काल एकादशी जेहेतु सेजন্য आज के निरामिषই खाबो। तो बिछाना गुछिয়ে আমি চলে এসেছি দুধ জাল করতে। এটা তো আমার প্রতিদিনের কাজ, আমি প্রতিদিন সকালেই এটা শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে। তো দুধটা ছেঁকে আমি বসিয়ে দিয়েছি আর এই লাইটারটা একবারে এখন আর জ্বলতে চায় না, বারবার অনেকবার ये करार पर तारपरे जे लाइटारटा जले। तो देखो दूधटा फुटे उठेছে। तितली बाड़ीते नेই आजके, ओर जন্য दूध राखबो ना, देवांजनेर दूधटा ढेले नेब। देवांजनेर जন্য दूधटा ढेले निलाम। एबार जेहेतु आजके अनेकटा दूध थाकছে, तितली दूध खाबे ना, तो সেই জন্য আজকে সলিড দুধের মধ্যে চিনি আর চা পাতা দিয়ে আমার শাশুড়ি মা আর যে বউটা আমার জন্য আমার কাজে সাহায্য করে তার জন্য এই 3 কাপ চা করে নেব। চাটা করে নিলাম। তো দেখো চা খেতে বসেও পড়েছি। আর সলিড গরুর দুধের চা খেতে খুব সুন্দর হয়। আর যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য একটু ভালো কিছু করতে হবে। সকালবেলায় উঠে আমি ময়দা মেখে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মাখানোটা, তো মাখার পরেই দেখালাম। আর করব প্রেসার কুকারে আলু চচ্চড়ি। প্রেসার কুকারে আলু চচ্চড়িটা খুবই ভালো হয় আর তাড়াতাড়িও হয়। তো আমি এখানে তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি। অল্প একটু তেল লাগে প্রেসার কুকারে তরকারি করলে। এবারে যে 4টে টমেটো নিয়েছিলাম কেটে দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর কুচানো আলু আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি 5-6টা, যেমন ঝাল খাবো সেই অনুযায়ী অবশ্যই। তো আলুর পরিমাপ অনুযায়ী লবণ হলুদ দিলাম আর বেশ খানিকটা চিনিও দেব। লুচির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে দেব। একটু জল দিয়ে দেব, তাহলে আমার নাড়তে বেশি সুবিধা হবে। আমি কিন্তু তরকারিটাকে প্রেসার কুকারের মধ্যে ভাজা বা কষা কিছুই করব না। জলটা দিলাম, জাস্ট লবণ হলুদ চিনিগুলো সবটা তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। একটা সিটি দেবো, তরকারিটা আমার রেডি হয়ে যাবে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। কড়াই গরম হয়ে এসেছে, এবারে তেলটা দেব ঢেলে। আর দেখো আজকে খুব একটা ভালো রোদ ওঠেনি। তো তিতলি সকালবেলায় রুটি আর কাল রাতে সয়াবিনের তরকারি ছিল, ওটা দিয়ে ও রুটি খেয়ে পড়তে চলে গেছে। তো আমার আর ছেলের জন্য লুচি করব। এই দেখো আমি 2টো লুচি ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, লুচিটা খুব ভালোভাবেই ফুলে উঠবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবারে তুলে নিচ্ছি প্লেটে। তো এইভাবে এক এক করে আমি সবকটা লুচি ভেজে নিয়ে চলে এসেছি আর খেতেও বসে পড়েছি। দেবাঞ্জনের কে দিয়েছি থালায় খেতে, আর আমি গামলার মধ্যেই নিয়েছি। আর দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এভাবে তোমরাও প্রেসার কুকারে তরকারি করবে, দেখবে খুব ভালো হয় খেতে। দেবাঞ্জনকে আমি তরকারিটা বেড়ে দিলাম, আর এই তরকারিটা তো দেবাঞ্জনের খুব ফেভারিট। এবার ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষে চলে এলাম দুপুরবেলার রান্না করতে। একের ঘুম থেকে উঠলে চা খাওয়া, তারপর দুপুরের রান্না, সকালের রান্না, একের পর এক রান্নার চিন্তাই থাকে। তো কালকের একটু ডাল রয়েছে, তার জন্য আলু কাঁচকলা আর বেগুন ভাজা করব, সরি। আর একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে খুব স্বাস্থ্যকরী। আলু কাঁচকলা বেগুন সজনের ডাঁটা সব কিছু দিয়ে, আর এখানে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মশলা হিসেবে তরকারিটার জন্য। আর এখানে বড়িটা আগে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। বড়িটা কিন্তু আমার হাতে বানানো। লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি। আর করব সয়াবিনের তরকারি, তার জন্য সয়াবিনটাও আমি সেদ্ধ হতে বসিয়েছি। আর দেখো তরকারির আলু কাঁচকলা আর বড়িটা এভাবে ভেজে নিয়েছি। এবারে ভাজার পরে যে তেলটা আছে অবশিষ্ট, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি।
দেওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে খুব লাল লাল করে ভেজে নেব। আর ডাঁটাটা তো একদমই কচি, ডাঁটাটা অতটা ভাজা কষা যাবে না, তাহলে ছাড়িয়ে যাবে। দেখো বেগুনগুলোকে আমি একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদটা এখনই দেবো না, হলুদ দিলে তরকারি বেশিক্ষণ ভাজা যায় না। এবারে এই বেগুনটা একটু ভাজা হয়ে এলেই ডাঁটাগুলো দেবো। ডাঁটাগুলো একদমই কচি। তো এবারে বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে, এবারে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটার একটা সেন্ট আছে না, তো এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, আর আশা করি স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এবারে দেখো পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ডাঁটাটা ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। ডাঁটাগুলো যদি খুব ভালো করে ভাজি না, একদমই কচি ডাঁটা তো ছাড়িয়ে যাবে তরকারির মধ্যে, সেই জন্য খুব ভালো করে ভাজিনি, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এবারে মশলাটা ঢেলে দিলাম। যেহেতু পোস্ত বাটা রয়েছে বন্ধুরা, বুঝতেই পারছো একটু নষ্ট করা যাবে না, তো সেই জন্য আমি বাটিতে যে মশলাটা লেগেছিল একটু জল দিয়ে সেই মশলাটুকু নিয়ে নিয়েছি। এবারে দিলাম হলুদ, লবণটা তো আগে ভাজার সময় দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু কষিয়ে নেওয়ার পরে যে আর বাদ বাকি সবজিগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেব। এবারে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষাবো। আর এটা রান্না করতে খুব একটা বেশি তেল লাগে না, তরকারিটা খেতে অত্যন্ত সুন্দর হয়। দেখো এইভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এপাশে আমি গ্যাসে ভাতও বসিয়েছি। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আর কাঠের উনুনে রান্না করতে যাইনি, গ্যাসে তাড়াতাড়ি করে দুটো তরকারি করে নিলাম। আর এক পাশে জলও ফুটতে দিয়েছিলাম, তো সেখান থেকে একটু জল নিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা ঝোলও করব না, মাখা মাখাও করব না, একদম শুকনো শুকনো করব, খুব ভালো লাগে খেতে তরকারিটা। তো এবারে ফুটতে দেব, দিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তারপরে দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। কাঁচকলা আলু ভাজা, ডাঁটার তরকারি তো দেখলেই, সয়াবিনের তরকারি, আর কালকের ডাল ছিল, নিয়ে খেতে বসে পড়েছি। প্রথমে আমি দেবাঞ্জনকে খাইয়ে দিচ্ছি, ওর মাস্টার আসবে বলে। তো আজকের ভিডিও এই